সবাই কেমন আছো? আজকে বানাবো মটর পনির। তার জন্য লাগবে আমাদের পনির। আমি এখানে 150 গ্রাম নিয়েছি, কুচো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর হচ্ছে টমেটো। আমি এগুলো দিয়েই করেছি, তোমরাও বানিয়ে দেখো কেমন লাগবে। কড়াইতে নেব সাদা তেল, পনিরগুলো দিয়ে দেবো। তেলটা গরম হলে পনিরগুলো দিয়ে দেবো। যখন হালকা ফ্রাই হবে, ফ্রাইটা তোমাদের ব্যাপার, তোমরা একটু আরও কড়াও ফ্রাই করতে পারো। আমার ভালো লাগে না বলে আমি এই স্টেজেই ছেড়ে দিয়েছি। এগুলোকে নিয়ে নর্মাল একটা জলে, ঠান্ডা জল না, নর্মাল যে আমাদের ওয়াটার টেম্পারেচার সেটাতে দেবো, তাহলে পনিরটা অনেকটা নরম থাকে, খাওয়ার সময় অনেকটা নরম লাগে। এবার ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো। গোটা গরম মশলা দেওয়ার পর অ্যাড করব আমি গোটা জিরে। গোটা জিরেটা একটু হালকা ভাজা ভাজা হলে, একটু লালচে লালচে গন্ধ বেরোবে, তখন অ্যাড করব কুচো পেঁয়াজ। যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা ওর সঙ্গে দিয়ে দেবো। রসুনটা, রসুনের পর কাঁচা লঙ্কা দিয়ে আমরা নাড়াচাড়া করব। একটু নুন দিয়ে দেবো, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করব। যখন নাড়াচাড়া হয়ে যাবে তখন আমরা এই কড়াইশুঁটিও রেখেছি, যখন নাড়াচাড়া হয়ে যাবে ওটাকে একটা পেস্ট বানিয়ে নেবো। পেস্ট বানিয়ে কড়াতে সাদা তেলে দিয়ে দেবো। ওটা যেহেতু রান্নাই করা আছে, সাদা তেলে দেওয়ার পর অ্যাড করব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে আর ধনে দিয়ে একটু কষিয়ে, কাশ্মীরি মির্চও দিতে পারো, আমি এখানে অ্যাড করেছি কাশ্মীরি মির্চ। সব কিছু হয়ে দেওয়ার পর একটু মিষ্টি দেবে। এবার মিষ্টিটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, যদি মিষ্টি বেশি খাও তো দিতে পারো, যদি কম খাও কিন্তু অল্প একটু মিষ্টি তোমাদের দিতে হবে। দিয়ে একটু কষে গেলে কড়াইশুঁটিটা দিয়ে দেবো। আমার এটা ফ্রোজেন ছিল কড়াইশুঁটি, তোমরা এমনি কড়াইশুঁটিও দিতে পারো। দিয়ে একটু জল দিয়ে নাড়াচাড়া করে পনিরগুলো দিয়ে টেস্ট করে নেবে নুন মিষ্টি। রেডি আমাদের মটর পনির। খুবই সোজা রেসিপি। থ্যাংক ইউ।